স্বর্ণের উপর হারপিক ঢেলে দিন, এরপর দেখুন কি ঘটে। পরীক্ষাতে একবার করে দেখুন, এরপর আপনার চোখ কপালে উঠে যাবে। স্বর্ণ এবং রূপা হয়ে যাবে নতুনের মতন ঝকঝকে। ভাবছেন হারপিক দিয়ে কিভাবে স্বর্ণ এবং রূপা নতুনের মতন করে ফেলা যায়? তাহলে পুরোটা ভিডিও দেখতে থাকুন। এটির জন্য প্রথমেই আপনাদের বাসায় থাকা গহনাগুলোকে নিয়ে নিতে হবে। পাত্রে আপনারা পরিষ্কার করতে চান, সেই পাত্রের মধ্যে গহনাগুলোকে নিয়ে নেবেন। আমি গহনার বক্সের উপরেই কিন্তু সরাসরি হারপিকটাকে ঢেলে দিচ্ছি। গলার হার থেকে নিয়ে শুরু করে কানের দুল সহ বেশ পরিমাণে গহনাই কিন্তু ছিল। এতটুকু গহনার জন্য 2 থেকে 3 চামচ পরিমাণে হারপিকই যথেষ্ট। হারপিক দিয়ে দেওয়ার পর ভালোভাবে গহনার সাথে হারপিকটাকে মিশিয়ে নিতে হবে। হারপিক দিয়ে দেওয়া হয়ে গেলে গহনাগুলোকে হারপিক সহ 5 মিনিটের মতন চুবিয়ে রাখতে হবে। 5 মিনিট পর আমি পানি ঢেলে দিচ্ছি উপর দিয়ে, আর দেখতেই পাচ্ছেন নতুনের মতন কিভাবে গহনাগুলো চকচক করা শুরু করেছে। এবার আপনাদের গহনাগুলোকে ভালোভাবে নরমাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আপনি কল্পনাও করতে পারবেন না হারপিক দিয়ে দেওয়ার কারণে গহনাগুলো কত পরিমাণে চকচকে হয়ে যাবে। বিয়ে বাড়ি অথবা কোনো দাওয়াতে যাওয়ার সময় ইমিটেশনের গহনাগুলো কিন্তু কালচে হয়ে যায়। সেই গহনাগুলোকে ইনস্ট্যান্ট পরিষ্কার করার জন্য হারপিকই কিন্তু যথেষ্ট। ভুলেও এই কাজটি স্বর্ণের গহনার সাথে করতে যাবেন না। হারপিক কিন্তু শুধু ইমিটেশন অথবা নরমাল গহনার ক্ষেত্রেই প্রযোজ্য। এখন আমি আপনাদেরকে স্বর্ণের গহনাগুলো পরিষ্কার করে দেখাবো। প্রথমে আমি হালকা কুসুম গরম পানিতে স্বর্ণের গহনাগুলোকে নিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিব 2 টাকা দামের একটা শ্যাম্পুর প্যাকেট। পুরোটা শ্যাম্পুর প্যাকেটে কিন্তু আমি উপর থেকে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে বডি ওয়াশও ব্যবহার করতে পারবেন। শ্যাম্পুটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে পানির সাথে মিশিয়ে একটু ফেনা তুলে দিচ্ছি। আপনাদের বাসায় যদি শ্যাম্পু না থাকে, আপনারা ভিনেগার এবং বেকিং সোডা দিয়েও কিন্তু এই কাজটি করতে পারবেন। এখন এই শ্যাম্পু ভেজানো পানিতে আমাদের স্বর্ণগুলোকে ডুবিয়ে রাখতে হবে 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট পর আমি স্বর্ণগুলোকে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। স্বর্ণের মধ্যে যদি ভেতরে কোনো ময়লা থাকে সেগুলো কিন্তু নরম হয়ে যাবে। আপনারা যে কোনো ব্রাশ দিয়ে এগুলোকে আস্তে আস্তে ডলে নিবেন। যে কোনো নরম টুথব্রাশ দিয়ে কাজটা করবেন, এতে করে কিন্তু স্বর্ণের মধ্যে কোনো ক্র্যাক পড়বে না। বেসিক যেসব গহনা থাকে যেমন চুড়ি, গলার হার, চেইন সবকিছুই কিন্তু আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো। চেইন কিন্তু আপনারা একসাথে ডলে এভাবে ব্রাশ করে ফেললেই হয়ে যাবে। এখন আমি স্বর্ণগুলোকে আপনাদেরকে ধুয়ে দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। রূপার জিনিস কিন্তু খুবই সহজে কালচে হয়ে যায়, সাদা জিনিসে ময়লা কিন্তু খুবই দ্রুত দেখা যায়। এজন্য আমাদের প্রথমেই লাগবে ইনো। আমি ইনোর 1 প্যাকেটের অর্ধেকটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। ঘুরিয়ে ঘুরিয়ে রূপার নুপুরগুলোর উপরে আমি ভালোভাবে ইনোটাকে ছড়িয়ে দিয়েছি। এরপর আমাদের লাগবে ভিনেগার। আমি 1 চামচ পরিমাণ ভিনেগার কিন্তু উপর থেকে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কিভাবে ময়লাগুলো কিন্তু বের হতে শুরু করেছে। এখন আমি উপর থেকে একটু পরিমাণে লেবু দিয়ে দিয়েছি। ব্যাস এতটুকুই কিন্তু যথেষ্ট। আমি ব্রাশ দিয়ে হালকা করে এগুলোকে ডলে নিব, আর দেখতেই পারবেন কতটা ঝকঝকে হয়ে গিয়েছে। রূপার জিনিস কিন্তু অনেকদিন ধরে রেখে দিলে এরকম কালচে ময়লা পড়ে যায়। এই ময়লাগুলো কিন্তু খুবই সহজে আপনারা ইনো দিয়ে সরিয়ে ফেলতে পারবেন। এখন আমি এই রূপার নুপুরগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পরিমাণে ঝকঝকে হয়ে গিয়েছে। যে কোনো গহনায় কিন্তু ভালোভাবে ধোয়ার পর মুছে নিতে হবে, তা না হলে কিন্তু গহনাগুলোতে জং ধরে যেতে পারে। ধোয়ার পর ভালোভাবে গহনাগুলোকে আবারও মুছে মুছে বক্সে তুলে রেখে দিতে হবে। চাইলে আপনারা কিছুক্ষণ ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন। এভাবে কিন্তু খুবই সহজে আপনারা স্বর্ণ, রূপা এবং যে কোনো ইমিটেশন পরিষ্কার করে ফেলতে পারবেন। তাই এখন থেকে বিয়ের দাওয়াত অথবা যে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে কখনোই আপনাদেরকে নতুন করে স্বর্ণ কিনতে হবে না। ঘরের পুরনো স্বর্ণগুলোকে কিন্তু এভাবে ডলে মেজে পরিষ্কার করে ফেলতে পারবেন। আর এরকমই সব নিত্য নতুন টিপস পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন। ধন্যবাদ।